মোবাইল চুরি করেছে এই সন্দেহে এক কিশোরকে ঝুলিয়ে রেখে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে। দিন তিনেক আগে এই ভিডিও দেখে চমকে উঠেছিল মানুষ। রবীন্দ্রনগরের এক জিন্স রং কারখানার এই ঘটনা ঘটেছিল। ঘটনার পরেই পালিয়েছিল কারখানার মালিক শাহিন শাহ। প্রশ্ন উঠছে, যে শাহিন শাহর খোঁজে তোলপাড় চারপাশ, সেই ব্যক্তি কি করে পালিয়ে গেল মুম্বাই? বৃহস্পতিবার রবীন্দ্রনগর থানার পুলিশ এবং ডায়মন্ড হারবার থানা স্পেশাল অপারেশনাল গ্রুপ যৌথ অভিযান চালিয়ে মুম্বাই থেকে শাহিন শাহ ও তার দুই সগ্রেদকে গ্রেফতার করে। এখন শুনতে পারলাম বোম্বাইতে যাচ্ছিল, ওই আসামি দুটো ভেগে যাচ্ছিল, তিনজনে ওর ভাগিনাকে নিয়ে শাহ আর ফেরিয়াদ, ওই তিনজনকে কলকাতা থেকে পুলিশ গেছিল টিম, আর মুম্বাইয়ের পুলিশে ওকে বাস আড্ডায় ধরা পড়লো ওকে তিনজনকেই মোবাইলের ভিডিও কলে দেখালো। নির্যাতিত নাবালকের দাদা আসারুল হকের অভিযোগ, জিন্স কারখানার মালিক শাহিন শাহ তার ভাইকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে 2 লক্ষ টাকা দাবি করেছিল। আমি জানি না, আমি বললাম যখন তুই মোবাইলটা চুরি করেছিস মোবাইলটা ওকে দিয়ে দে, নাহলে মারধর করবে, মোবাইলটা দিয়ে দে ভালোভাবে। তারপর স্যামসাং ফোনটা নিল, তোমার ভাই মোবাইল চুরি করেছে, আমার ফোন পেতে 2 লাখ টাকা ছিল, 2 লাখ টাকা আর মোবাইলটা আমাকে দিয়ে যা, তোমার ভাই দুটোকে নিয়ে যা। 2 লাখ টাকা চেয়েছিল? হ্যাঁ, 2 লাখ টাকা চেয়েছিল। এটা কে চাইলো? মুস্তাফা ফেজুলের ছেলে ওটা ও এসে ওর কোম্পানি অন্য জায়গায়, ও অন্য জায়গাতে এসে আমার ভাইকে মেরেছে। ও কেন মারলো? তুমি আসো, এখন তো ঈদ বকরিতে আছে আমার, তুমি আসো, তারপরে 4 জন লোক নিয়ে আমি টাকাটা দিয়ে দিব, আর আমার বাচ্চালার দরমাটা নিয়ে তুমি মোবাইলটা নিয়ে এলো, এই কথা হলো। আর আমার ছেলেকে তুমি একটা বাড়ি দিবেন না, অনুরোধ করে বলছি, একটা বাড়ি দিবেন না, মোবাইল লিবা না টাকা লিবা, আমি দিব। নিখোঁজ নাবালকের জন্য মহেশতলা থেকে উত্তর দিনাজপুরের ইসলামপুরে ছগরিয়া গ্রামে চলছে বিক্ষোভের আগুন। বৃহস্পতিবার ছগরিয়া গ্রামে গিয়ে অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয় তৃণমূল নেতা। যেটা খবর হচ্ছে যে যারা মূল দোষী ফিরোজ শাহিন শাহ, তারা বোম্বের থানেতে পুলিশের হাতে ধরা পড়েছে। আমাদের এখানকার ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের মারফত সেই খবর আমরা কনফার্মেশনটা পেলাম। ব্যাপার না, এরাই এই ঘটনাটা ঘটিয়েছে, খুব মর্মান্তিক ঘটনা, এবং এদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি উঠতে পারে। মহেশতলার ঘটনা নিয়ে রাজ্যকে কড়া ভাষায় আক্রমণ করেছে বিজেপি। জিন্সের ফ্যাক্টরিতে সে কাজ করে, তার তো স্কুলে থাকার কথা ছিল। শ্রমমন্ত্রী মলয় ঘটক মহাশয়, আপনি এগুলো দেখেন না? ডক্টর শশী পাঁজা, আপনি তো শিশু কল্যাণ মন্ত্রী, এবং সে একা নয়, সেই ফ্যাক্টরিতে আরো বহু এই ধরনের বাচ্চা ছেলেরা কাজ করছে। অ্যাসিড নিয়ে ওই জিন্সের ফ্যাক্টরিতে কাজ হচ্ছে, সেখানকার পুলিশ, সেখানকার প্রশাসন এগুলো নজর দেয় না। শুনেছি পুলিশ পুরোটা তদন্ত করছেন, ফলে এই মুহূর্তে দলের তরফে কোনো বক্তব্য নেই। পুলিশ তদন্ত করছেন, যদি কেউ কোনো অন্যায় করে থাকে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। এই যে বিভৎসভাবে মারধরের যে অভিযোগ আসছে, এগুলো তো ঠিক নয়, ফলে পুলিশ তদন্ত করছে। রবীন্দ্রনগর নির্যাতন কাণ্ডে মূল অভিযুক্ত গ্রেপ্তার হলেও এখনো খোঁজ নেই নিগৃহীত কিশোরের। শাহিন শাহ ও তার সঙ্গীদের জেরা করে নির্যাতিত কিশোরের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।